ভাবুন তো একবার, আপনি ভোট দিতে কেন্দ্রে গেলেন কিন্তু আপনার পকেটে থাকা ফোনটা কেড়ে নেওয়া হলো। বলা হলো কেন্দ্রের 400 গজের মধ্যে কোনো মোবাইল রাখা যাবে না। এখন ধরুন ভেতরে ঢোকার পর কেউ আপনার ভোটটা জোর করে দিয়ে দিল, কিংবা আপনাকে ভয় দেখালো, আপনি কি করবেন তখন? কাউকে ফোন করে জানাবেন? সেই সুযোগ তো নেই। ভিডিও করে প্রমাণ রাখবেন? সেই সুযোগও নেই। মানে আপনাকে পুরোপুরি চোখ কান বেঁধে একটা অন্ধকার ঘরে ছেড়ে দেয়া হলো। ঠিক এই ভয়ঙ্কর পরিস্থিতিটাই তৈরি করেছে নির্বাচন কমিশন। আর মাত্র 2 দিন বাকি আছে ভোটের। আর ঠিক এই মুহূর্তেই ইসি সিদ্ধান্ত নিয়েছে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কোনো প্রকার মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। ইসির এই সিদ্ধান্তকে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন জনগণের তথ্য জানার অধিকার হরণ এবং নব্য ফেসিজম। ভোটের মাঠের উত্তাপ যখন তুঙ্গে তখন হঠাৎ কেন এই মোবাইল নিষিদ্ধের প্রজ্ঞাপন আসলো? সাদিক কায়েম কেন একে ষড়যন্ত্রের নীলনকশা বলছেন? বিএনসিসি সরানোর পর এবার মোবাইল ফোন সরানো মানে কি? সাদিক কায়েমের অভিযোগটা কিন্তু একদম ফেলানো নয়। তিনি স্পষ্ট প্রশ্ন তুলেছেন, কার ইশারায় এই সিদ্ধান্ত নেওয়া হলো? কিছুদিন আগেই আমরা দেখেছি ভোট কেন্দ্র থেকে বিএনসিসি বা নিরপেক্ষ ভলান্টিয়ারদের সরিয়ে দেওয়া হয়েছে। আর এখন নিষিদ্ধ হলো মোবাইল ফোন। রাজনৈতিক বিশ্লেষকরা একে দেখছেন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর চূড়ান্ত প্রস্তুতি হিসেবে। গত 1 দশকে আমরা দেখেছি বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়া বা বড় বড় টিভি চ্যানেল যা দেখাতে সাহস পায় না, একজন সাধারণ তরুণের হাতের মোবাইল ফোন সেটা মুহূর্তেই রেকর্ড করে ফেলে, যাকে আমরা বলি সিটিজেন জার্নালিজম বা মোজো জার্নালিজম। ব্যালট বক্সে আগের মতো সিল মারা হোক কিংবা ভোটারদের বাধা দেয়া হোক, সবকিছুর একমাত্র প্রমাণ ছিল এই মোবাইল ক্যামেরা। সাদিক কায়েম ঠিক এই জায়গাটিতেই আঘাত করেছেন। তিনি বলছেন ভোটকেন্দ্র এলাকায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে তার কোনো তথ্য ফুটেজ স্বয়ং ভুক্তভোগীর কাছেও থাকবে না। মানে নির্বাচন কমিশন চাচ্ছে যা ঘটার তা ভেতরেই ঘটুক, বাহিরের কেউ যেন টের না পায়। সোজা কথায় সাক্ষী গায়েব করার ব্যবস্থা। ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে ভোট কেন্দ্রের 400 গজ ব্যাসার্ধের মধ্যে কেউ ফোন নিয়ে যেতে পারবে না। 400 গজ কিন্তু কম জায়গা নয়, প্রায় আধা কিলোমিটার। অর্থাৎ ভোটাররা যখন লাইনে দাঁড়াবেন তারা কার্যত পৃথিবী থেকে বিচ্ছিন্ন থাকবেন। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো প্রজ্ঞাপনে বলা হয়েছে প্রিজাইডিং অফিসার এবং পুলিশ ইনচার্জ ফোন ব্যবহার করতে পারবেন। এখন প্রশ্ন হলো, যদি প্রিজাইডিং অফিসার নিজেই কোনো দলের কাজ করে থাকেন কিংবা পুলিশ যদি পক্ষপাতিত্ব করে, তখন তাদের কে আটকাবে? এই সেম বিষয়টি নিয়ে হাসনাত আব্দুল্লাহ নিজের ভেরিফাইড পোস্টে পোস্ট করেছেন। অর্থাৎ এনসিপি, জামাত এবং শিবির কোনোভাবেই এই বিষয়টির সাথে একমত জানাতে পারছেন না। একটা পুরনো প্রবাদ আছে, রক্ষকই যদি ভক্ষক হয় তবে বাঁচার উপায়টা কি? এখানেও আসলে তাই ঘটেছে। যাদের হাতে ক্ষমতা তাদের হাতেই যোগাযোগ ব্যবস্থা রাখা হয়েছে, আর সাধারণ মানুষ যারা অনিয়মের শিকার হতে পারে তাদের করা হয়েছে নিরস্ত্র। সাদিক কায়েম বা হাসনাত আব্দুল্লাহ এই বিষয়টিকে ইঙ্গিত করে বলেছেন নির্বাচন কমিশনের উপর ভর করে এই নব্য ফেসিজম জাতির উপর কারা চাপিয়ে দিল। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে এই সিদ্ধান্তের পেছনে কলকাঠি নাড়ছে প্রশাসন ও পুলিশের একটি বিশেষ অংশ। অভিযোগ আছে প্রশাসনের ভেতরে এখনো পতিত স্বৈরাচারের দোসররা পুরোপুরি সক্রিয়, যারা দিল্লির স্বার্থ রক্ষা করতে মরিয়া। তারা জানে যদি স্বচ্ছ ভোট হয় তবে তাদের পছন্দের প্রার্থীদের জেতানো কঠিন, তাই তারা বেছে নিয়েছে এই অন্ধকার কৌশল। সাদিক কায়েম তার ফেসবুক স্ট্যাটাসে তরুণদের এই বিষয়টি মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, কারা দেশের তরুণদের ভয় পায়, কারা নাগরিকদের তথ্য পাওয়ার অধিকার থেকে বঞ্চিত রাখতে চায়। তার মানে বিষয়টা পরিষ্কার, যারা ভোট চুরির পরিকল্পনা করছে তাদের সবচেয়ে বড় শত্রু হলো আপনার হাতের স্মার্টফোন। কারণ এই ফোনই জুলাইয়ের সময় তাদের মুখোশ খুলে দিয়েছিল। তবে এত কিছুর পরেও আসার কথা হলো সাদিক কায়েম বা জুলাই বিপ্লবের নায়করা হাল ছাড়েননি। তিনি তরুণদের আহ্বান জানিয়েছেন আওয়াজ তোলার জন্য। তিনি মনে করিয়ে দিয়েছেন আপনাদের হাতেই জুলাই হয়েছে, আপনাদের হাতেই হবে নতুন বাংলাদেশ। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভোটের মাত্র 2 দিন আগে মোবাইল ফোন নিষিদ্ধের এই বিজ্ঞাপন আসলে কতটা যুক্তিযুক্ত? আসলেই কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং ঘটতে পারে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।